আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে WooCommerce ওয়েবসাইটগুলোতে মাল্টি কারেন্সি সিস্টেম অ্যাড করা যায়। ধরুন আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস আপনি সেল করেন অথবা বিভিন্ন প্রোডাক্ট সেল করেন, যেগুলো আপনি বাংলাদেশে সেল করতে যাচ্ছেন, ইন্ডিয়াতে, অথবা আপনি বাইরের কোনো দেশে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে যাচ্ছেন। তখন আপনার বাংলাদেশি বিডিটি হলে কিন্তু চলবে না। আপনার বাংলাদেশি বিডিটির পাশাপাশি ইউএসডি, আইএনআর অথবা অন্য কোনো কারেন্সির আপনার প্রয়োজন হতে পারে। তো এর জন্য আমাদের মাল্টি কারেন্সি সিস্টেমগুলো অ্যাড করতে হয় ওয়েবসাইটের মধ্যে। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনি আপনার WooCommerce ওয়েবসাইটে মাল্টি কারেন্সি সিস্টেম অ্যাড করবেন এবং আপনি আপনার প্রোডাক্টগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করবেন। সো এর জন্য আমরা সর্বপ্রথম আমরা যদি এই ওয়েবসাইটে দেখি, আমরা দেখি এর ফাংশনালিটিসগুলো কীভাবে কাজ করে। এটি হচ্ছে যে আমাদের একটি ই-কমার্স ওয়েবসাইট এবং এখানে আমাদের বিডিটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যখনই ইউএসডি আমরা সিলেক্ট করব, তখন আমরা দেখতে পাবো এখানে কোনো কাস্টমার এসে সে চাইলে ইউএসডিতে পারচেস করতে পারবে। এবং এছাড়াও আমরা আরও অনেকগুলো কারেন্সি এখানে লিস্ট আকারে অ্যাড করতে পারবো। এবং আরও একটি মজার ফাংশনালিটিস হচ্ছে যে সাপোজ আপনার ওয়েবসাইটে ভিজিটর ইউনাইটেড স্টেটস থেকে আসলো বা বাইরের কোনো দেশ থেকে আসলো, তাহলে সে ইউএসডি দেখতে পাবে বা তার কান্ট্রির লোকেশন অনুযায়ী এখানে অটোমেটিক্যালি ওই কারেন্সি চেঞ্জ হয়ে যাবে। এবং বাংলাদেশ থেকে যদি কোনো ভিজিটর আসে, তাহলে অটোমেটিক্যালি এই কারেন্সিগুলো বিডিটিতে শো হবে। এটি অটোমেটিক্যালি কাজ করবে এবং যেটি আমরা একটি ফ্রি প্লাগইন অ্যাড করার মাধ্যমে করতে পারবো। সো চলুন ভিডিওটি শুরু করি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যান। সো আমি চাচ্ছি যে আমার এই ই-কমার্স ওয়েবসাইটটিতে এই ফাংশনালিটিস অ্যাড করব, যেটি WooCommerce প্লাগইন দিয়ে তৈরি করা। তো এই ওয়েবসাইটের আমি ব্যাক এন্ডে লগ ইন করবো। তো ব্যাক এন্ডে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। বাই দ্য ওয়ে, কীভাবে এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করা যায় এটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এরকম একটি ওয়েবসাইট আপনি আপনার জন্য তৈরি করে নেবেন বা আপনার বিজনেসের জন্য তৈরি করতে পারেন, যেখানে আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড, ভাউচার এবং গেমিং টপ আপ সহ বিভিন্ন ধরনের সার্ভিস আপনি সেল করতে পারবেন। তো আমরা আসলাম, প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করলাম। এখানে আমরা সার্চ প্লাগইনে আমরা সার্চ করব WOOCS, এটি লিখে আমরা সার্চ করব। দেন এখান থেকে আমরা এই প্লাগইনটি ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা WooCommerce থেকে সেটিংসে যাব। সেটিংসে আসার পর আমরা এখানে যদি দেখি, এখানে কিছু অপশন রয়েছে, জেনারেল অপশন। আমরা যদি একটু নিচে আসি, তো সেলিং লোকেশন এখানে অল কান্ট্রিজ করা রয়েছে এবং ডিফল্ট কাস্টমার লোকেশন এখান থেকে আমরা জিও লোকেট এটি আমরা করে দিতে পারি, এটি আমরা করে দিব। দেন আমরা এখানে কিন্তু বাংলাদেশি টাকা বা কারেন্সির কোনো অপশন দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ করার সাথে সাথে ওইটি কারেন্সি সেকশনে চলে গিয়েছে। WooCommerce দিয়ে তৈরি করা আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে কারেন্সি বা বাংলাদেশি টাকা বা অন্য কোনো কারেন্সি সেট করতে হলে আমরা এখানে আসতাম এবং এখান থেকে আমরা কারেন্সিটি সিলেক্ট করতাম। তো এখানে এটি চেঞ্জ হয়ে এখন এখানে কারেন্সি অপশনে চলে এসেছে। আমরা এখানে ক্লিক করব। তো এখানে আসার পর আমরা একটু নিচে যদি স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি বিডিটি শো করতেছে। তো আপনি যদি একদম নতুন যদি ওয়েবসাইটটি সেট আপ করেন বা বিডিটি যদি সিলেক্ট না করেন আগে থেকেই, তাহলে এখানে অন্য কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কারেন্সির এই অপশনগুলো চেঞ্জ করতে পারেন। এখানে বাই ডিফল্ট দুইটি অপশন শো করতেছে ফ্রি প্লাগইনে। আমরা যদি এটি প্রো ভার্সনটি ইউজ করি, তাহলে আমরা আনলিমিটেডভাবে এখান থেকে আরও কারেন্সি অ্যাড করতে পারবো। তো এখানে যদি আমরা অ্যাপ অ্যান্ড কারেন্সিতে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন, এখানে শুধু যে কোনো দুইটি আমরা কারেন্সি অ্যাড করতে পারবো। তো আপনি যদি ইন্ডিয়ান যদি কোনো পাবলিক হন, তাহলে আপনি এখান থেকে আইএনআর দিয়ে দিবেন, আইএনআর এভাবে লিখে দিবেন। দেন এখান থেকে এটি সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে আমি টাকার সিম্বল দেখাচ্ছে, তো এখান থেকে আমরা RS সিলেক্ট করে দিব যদি আমরা ইন্ডিয়ার কোনো পার্সন হয়ে থাকি। দেন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি, অটোমেটিক্যালি এখানে এক্সচেঞ্জ রেটটি শো করার কথা। তো আমরা এখানে ক্লিক করি এবং এখানে আবারও ক্লিক করি। তো এখান থেকে আমাদের $1 সমান কত আইএনআর
বা কত ইন্ডিয়ান রুপি হয় এখানে এটি শো করতেছে। তো এখানে আমরা ক্লিক করে আমরা একটু রিলোড করলে আমাদের এখানে অটোমেটিক্যালি শো করবে ওই প্রাইসটি। তো আপনি চাইলে আপনার কাস্টমভাবেও এখান থেকে আপনি কারেন্সির এক্সচেঞ্জ রেটটি আপনি এখানে দিতে পারেন। তো এখানে আমাদের 1 ইউএসডি সমান, এখানে যদি আমরা বাংলাদেশ থেকে যদি নেই তাহলে এখানে 85 বা 86 আপনি আপনার মতো করে এখানে বসাতে পারেন। তো আমি এখান থেকে বিডিটি করে দিচ্ছি, টাকা সিম্বলটি দিয়ে দিলাম এবং এখান থেকে বিডিটি সিলেক্ট করে দিই এবং এখানে আমি এটি সিলেক্ট করে দেব উপরের এটি, এবং এখানে আমরা প্লাগের অপশন দেখতে পাচ্ছি। তো এখানে কোনো প্লাগ শো করতেছে না, আপনি আপনার মতো করে এখানে প্লাগ দিয়ে দিবেন। 2টি প্লাগ অ্যাড করে নিচ্ছি। তো এটি আমি সিলেক্ট করলাম, দেন বিডিটি বাংলাদেশের জন্য বাংলাদেশি প্লাগটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো 2টি প্লাগ এখানে সিলেক্ট করলাম এবং সাইন সিম্বল এগুলো দেখতে পাচ্ছি এবং পজিশনটি কোন পাশে হবে আমাদের এখানে আমরা সিলেক্ট করে দিব কারেন্সি পজিশন, এবং একদম নিচে একটি বার দেখতে পাচ্ছি, এটি আমরা টেনে এদিকে আনবো। আনার পর এখানে দেখুন ডেসিমেল, এখানে কত দশমিকের পরে কত সংখ্যা শো করবে এখান থেকে ওটি আমরা সিলেক্ট করে দেব। তো দশমিকের পরে 3টি 4টি 5টি কতটি সংখ্যা আপনি চাচ্ছেন এখান থেকে ওটি সিলেক্ট করে দিবেন। তো আমি এই কারেন্সির জন্য 3 সিলেক্ট করে দিলাম এবং সেপারেটর 1000 সেপারেটর কীভাবে হবে এখান থেকে আমরা ওটি দিয়ে দিব। তো 1000 সেপারেটর বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে রাখতেছি, এবং ভিজিবল বা ইনভিজিবল করতে পারেন, এবং সেন্টস শো সেন্টস বা সেন্টটি আপনি হাইড করে রাখতে পারেন। দশমিকের পরে যদি আপনি কোনো সংখ্যা হাইড করতে চান তাহলে এখান থেকে আপনি হাইড সেন্ট এটিতে ক্লিক করবেন। তাহলে যদি আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করে তাহলে এইভাবে এই যে এখানে দশমিক শো করতেছে 1271 দশমিক, এখানে 100 শো করতেছে, এখানে 3 দিয়েছিলাম এই জন্য আমার দশমিকের পরে 3টি সংখ্যা শো করতেছে। এবং আমি যদি এখানে শো সেন্ট এটি যদি হাইড করে দিই তাহলে এখান থেকে এই দশমিকের পরে সংখ্যাগুলো শো করবে না। তো আপনি এখান থেকে চাইলে আপনার মতো করে হাইড সেন্ট এবং শো সেন্ট করে দিবেন, এবং ডেসক্রিপশন এখান থেকে ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে ইউএস ডলার, এবং যেটি আমাদের এখানে শো হবে, আমরা এই যে দেখুন ওভার করতেছি ইউএসএ ডলার, তারপর বাংলাদেশি টাকা। তো এগুলো হচ্ছে যে আমাদের ডেসক্রিপশন। তো ইউএস ডলার বিডিটি এভাবে দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখানে তো জানলাম যে এগুলো কিভাবে কাজ করতেছে এই অপশনগুলো সম্পর্কে। তারপর সবশেষে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা যেহেতু এখানে বেসিক্যালি আমরা ইউএসডি সিলেক্ট করলাম, দেন আমরা এগুলো সব কিছু দেখার পর আমরা এই যে অপশনে যাব, তারপর ওয়েলকাম কারেন্সি হিসেবে আমরা বিডিটি সিলেক্ট করেছিলাম, আমরা চাইলে এখান থেকে ইউএসডি সিলেক্ট করতে পারি, যেন কোনো কাস্টমার যদি আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করে তাহলে সে ইউএসডি দেখতে পাবে নাকি বিডিটি দেখতে পাবে, অথবা আপনি যদি অন্য কোনো কারেন্সি সিলেক্ট করেন ওই কারেন্সি এখানে শো করবে। তো আমি ইউএসডি দিলাম, আপনি চাইলে বিডিটি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটি আমরা পরক্ষণে দেখব যে জিওআইপির মাধ্যমে আমরা এগুলো চেঞ্জ করা দেখব, অটোমেটিক্যালি যেন চেঞ্জের অপশনটি কাজ করে ওটি আমরা করে দেখব। তো এখানে যদি আপনি অটোমেটিক্যালি রেট অটো আপডেট চান তাহলে এখান থেকে আপনি কত সময় পর পর আপনার ওয়েবসাইটের কারেন্সিগুলো রেট অটোমেটিক্যালি আপডেট হবে ওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে ওইটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি না যে অটোমেটিক্যালি আপডেট যেন না হয়, আমি যেটি সেট করে দিব ওটি যেন থাকে। তো তারপর অপশনটা আমরা দেখি কাস্টম কারেন্সি সিম্বল, এখান থেকে আমরা চাইলে কাস্টম কারেন্সিও অ্যাড করতে পারি। কোনো কারেন্সি হয়তো এই প্লাগইনটির মধ্যে নাও থাকতে পারে, কোনো সিম্বল নাও থাকতে পারে, তাহলে আপনি আপনার মতো করে এখানে একটি সিম্বলের নাম দিবেন বা সাইন দিবেন। তো যেটি দিবেন ওটি এখানে আপনার প্লাগইনের সাথে অ্যাক্টিভ হবে এবং ওটি সিলেক্ট করার অপশন পাবেন। এবং কাস্টম প্রাইস ফরম্যাট, এখানে আপনি চাইলে কাস্টম প্রাইস ফরম্যাট করতে পারেন এই কোডগুলো ইউজ করে। এবং আমরা প্রাইস উইথাউট সেন্টস, তো আমরা যদি এখানে আমরা যদি স্পেসিফিক কোনো কারেন্সির জন্য সেন্টের অপশনটি বা দশমিকের উপরের অংশটিগুলো যদি না চাই তাহলে আমরা এখানে ওই কারেন্সির নাম দিতে পারি। এই যে দেখুন এখানে RUB রয়েছে, USH। তো আমরা যদি ইউএসডির জন্য যদি না চাই যে সেন্ট দশমিকের পরের সংখ্যাগুলো না শো করুক তাহলে এখানে দিয়ে দিব, এবং মাল্টিপল কোনো কারেন্সির জন্য যদি অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা ওগুলো সেট করে দিব। তো আমি এখানে ব্ল্যাঙ্কে রাখছি। দেন আমরা শো প্লাগ বাই ডিফল্ট এটি চেক করার হলো, শো কারেন্সি সিম্বল চেক মার্ক,
যেগুলো যেগুলো চাচ্ছেন ওগুলো পুরোপুরি এখান থেকে করে দিবেন। তো আমরা একদম নিচে আসবো, আসার পর এই যে দেখুন আই অ্যাম ইউজিং ক্যাশে প্লাগইন অন মাই সাইট। ক্যাশে প্লাগইন হচ্ছে যে আমাদের সাইটের স্পিড অপটিমাইজেশন করার জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করে থাকি অনেক সময় ক্যাশে প্লাগইন, যেমন WP অপটিমাইজ, তারপর WP টোটাল ক্যাশে, তারপর লাইট স্পিড ক্যাশে, এই ধরনের কিছু ক্যাশে প্লাগইন যদি আমরা অ্যাক্টিভ রাখি তাহলে আমরা এখানে এটি চেকমার্ক করে দিব। দেন আমরা একদম নিচে এসে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এইখানে ডিজাইনার এখানে স্লাইড অপশনে যাব। আমরা চাচ্ছি যে এই ধরনের একটি অপশন অ্যাড করতে আমাদের ওয়েবসাইটে, এটি কিন্তু এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে শো করতেছে না। তো আমরা চাচ্ছি যে আমাদের ইউজাররা চাইলে যেন এখান থেকে সিলেক্ট করতে পারে কারেন্সির অপশনগুলো। তো এটি অ্যাড করার জন্য আমরা একদম এই যে এই ট্যাবে আসলাম, স্লাইড ট্যাবে, এবং এটি এনাবেল করে দিলাম। এবং এখান থেকে আমাদের কিছু স্ক্রিনের অপশন রয়েছে, রোল ব্লকস রয়েছে, ক্লাসিক ব্লকস রয়েছে। তো এখান থেকে ডিজাইনগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো আমি ক্লাসিক ব্লকস দিলাম। তারপর সাইড এখান থেকে লেফটে শো হবে নাকি রাইটে শো হবে। তো যদি লেফটে দেন তাহলে এই পাশে শো হবে এই অপশনগুলো, আর যদি রাইটে দেন তাহলে এই পাশে শো হবে। তো আমি এখানে দিলাম। তারপর টপ মার্জিন উপর থেকে কত পিক্সেল নিচে শো হবে এটি। তো আমি এখান থেকে 45% দিয়ে দিব, যে 45% এখানে মাঝখান বরাবর যেন শো করে, এটি এখান থেকে আমি টপ মার্জিন দিয়ে দিলাম এগুলোর পজিশন। এবং এখানে দেখুন বেসিক ফিল্ড, তো এখান থেকে কোড রয়েছে, সাইন রয়েছে এবং ডেসক্রিপশন রয়েছে। হোভার করলে আমাদের ডেসক্রিপশনটি আসে, দেখুন এখানে USA ডলার, তারপর বাংলাদেশি টাকা, এটি হোভার করলে আসতেছে এবং প্লাগ আসতেছে। এবং বাই ডিফল্ট আমরা USD এবং আমরা সিম্বলটি দেখতে পাচ্ছি। তো এগুলো কন্ট্রোল করার জন্য আমরা এই দুইটি অপশন থেকে কন্ট্রোল করতে পারবো। এই যে দেখুন এখানে কোড মানে হচ্ছে যে আপনার USD, BDT এগুলো হচ্ছে যে আমাদের কোড, আর সিম্বল হচ্ছে যে আমাদের এই যে টাকা সিম্বল, তারপর কিছু সিম্বল আছে না, ওই সিম্বলগুলো এখানে আমরা এই শর্টকাটগুলো ইউজ করে আমরা অ্যাড করতে পারি। চাইলে এখান থেকে আমরা প্লাগের সিস্টেমটিও অ্যাড করতে পারি বা প্লাগ অ্যাড করতে পারি এই বেসিক ফিল্ডের মধ্যে। তো আমরা চাচ্ছি যে কোড এবং সাইন এই দুটি থাকুক, এবং হোভার ফিল্ড করলে আমাদের ডেসক্রিপশন শো করবে এবং প্লাগ শো করবে। তো প্লাগের এখান থেকে এটি আমি কপি করলাম, তারপর এখান থেকে আমি পেস্ট করে দিলাম। দেন একদম নিচে আসি, নিচে আসার পর এখানে আরও কিছু অপশন আছে, এগুলো এখান থেকে মেন কালার, হোভার কালার এগুলো আমরা চেঞ্জ করতে পারবো কালার। তো এটি করার পর আমরা একটু ওয়েবসাইটে রিলোড দিই, আমরা দেখব এখানে আমাদের কারেন্সি সিলেক্ট করার অপশনটি শো করতেছে খুব সুন্দরভাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে BDT সিলেক্ট করার অপশন চলে এসেছে, এখান থেকে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদের ইউজাররা সিলেক্ট করতে পারবে। তো আমরা আবারও স্লাইডে আসি, স্লাইড অপশনে আসার পর আমরা চাইলে এখানে আরও কিছু অপশন চেঞ্জ করতে পারি। এখানে ডেসক্রিপশন আমরা কোড দিয়েছিলাম, কোডের জায়গায় যদি আমরা প্লাগ দিই প্লাগও শো করবে। আপনি আপনার মতো করে এখানে চেঞ্জ করে এগুলো করে নিতে পারবেন। দেন আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি শো অন দ্য পেজ। আমরা স্পেসিফিক কোনো পেজে যদি চাই এই অপশনটি শো করুক তাহলে ওই পেজের স্লাগটি আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন এখানে দেখুন আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্ট পেজ, তারপর শপ পেজ, তারপর চেকআউট পেজ দেখতে পাচ্ছি। চেকআউট পেজে যদি আপনি শো করাতে চান স্পেসিফিকভাবে তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর এখানে হাইড অন পেজ, কোন পেজে আপনি চাচ্ছেন না। সাপোজ আপনি ফ্রন্ট পেজের জন্য চাচ্ছেন না, তাহলে এখান থেকে ফ্রন্ট পেজটি আপনি পেস্ট করে দিবেন, তাহলে ফ্রন্ট পেজে ওই অপশনটি শো করবে না। দেন আমরা একদম নিচে আসি, এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, বিহেভিয়ার ফর ডিভাইস, কোন ডিভাইসে আপনি শো করাতে চাচ্ছেন ওই অপশনটি এখান থেকে শো, হাইড ওগুলো দিয়ে দিতে পারেন। দেন মেইন কালার, এখান থেকে মেইন কালার আমরা একটু ড্র্যাগ করে দিই, ডিসিলেক্ট, এবং হোভার কালার বা যেটি সিলেক্টেড অবস্থা থাকবে ওইটির কালার কেমন হবে আমরা এখান থেকে ওইটি সিলেক্ট করে দিতে পারি। তো আমরা একটু রেড কালার বা যে কালার আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচিং করে ওই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন সেভ চেঞ্জেস, এবং এখান থেকে এসে আমরা একটু রিলোড করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন এই অপশনটি চেঞ্জ হয়ে গেল বা কালার চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি যে অটোমেটিক সিস্টেম। এখন আমি বাংলাদেশ থেকে বা বাংলাদেশে IP থেকে আমি ব্রাউজ করতেছি, এখন BDT শো করতেছে। তো যদি আমি VPN চেঞ্জ করে যদি আমি অন্য IP থেকে ব্রাউজ করি তাহলে কিন্তু USD শো করবে, বা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে যদি আমি ভিজিট করি বা বাইরের দেশের কোনো কান্ট্রি থেকে যদি আমাদের ভিজিটর আসে তাহলে সে USD বা অন্য কোনো কারেন্সি দেখতে পাবে। তো এটি সেট করার জন্য আমরা এই যে GEOIP এই অপশনে যাব, এই ট্যাবে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি GEOIP রুলস। তো এখান থেকে কোন রুলসটি আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দিব।
তো আমরা এখান থেকে ইউএসডি এখানে আমরা ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে শুধুমাত্র বাংলাদেশ থেকে যদি কোনো ভিজিটর আসে তাহলে সেই বিডিটি দেখুক, তাহলে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিতে পারি। এবং এখানে যদি আমরা খালি রাখি তাহলে বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো কান্ট্রি থেকে যদি কেউ ভিজিট করে তাহলে সে ইউএসডি দেখতে পাবে। তো আমরা এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের আর কিছু করা লাগবে না, আমরা একদম নিচে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো এই অপশনটি অনেকের সাথে সাথে কাজ নাও করতে পারে। প্লাগইনটি যখন আপনি নতুন অ্যাক্টিভ করবেন তো আপনার একটু সময় লাগতে পারে এই অপশনটি বা এই সিস্টেমটি কাজ করতে। তো আমি প্রাইভেট উইন্ডো থেকে এটি ব্রাউজ করি, দেখি কাজ করে কিনা, ভিজিট করে দেখি। তো এখানে এখন আমি বিডিটি দেখতে পাচ্ছি, বিডিটি শো করতেছে প্রাইভেট উইন্ডো থেকে। তো আমি এটি ক্লোজ করে আমি একটি কাজ করি, আমি ভিপিএন কানেক্ট করি। ভিপিএন কানেক্ট করে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস এখানে আমরা যাই, এই সার্ভারে আমরা যদি যাই তো আমরা ইউনাইটেড স্টেটস থেকে আমরা এখন ব্রাউজ করব আমাদের ওয়েবসাইটটি। তো এখন আমরা একটু প্রাইভেট উইন্ডো থেকে আমরা একটু ব্রাউজ করি। তো আমরা প্রাইভেট উইন্ডো থেকে আমরা ব্রাউজ করি। এখন ইউএসডি শো করার কথা, যেহেতু আমরা ওটি দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার এখন এই যে দেখুন অটোমেটিক্যালি ইউএসডি সিলেক্ট হয়ে গিয়েছে, যেহেতু আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম বা কানেক্ট করলাম। তো তার মানে আমার এই ফাংশনটি খুব সুন্দরভাবে কাজ করতেছে। এবং আমি এখান থেকে এটি ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট করে আবার রিলোড করি, তাহলে অবশ্যই এখানে বিডিটি আসার কথা। আমরা একটু ওয়েট করি, এই যে দেখুন বিডিটি আসতেছে। তো যখনই আমি এখান থেকে অন্য কোনো কান্ট্রি থেকে ভিজিট করব তখনই আমার অটোমেটিক্যালি এবং ওই কারেন্সি ইউজ করে আমাদের ওয়েবসাইট থেকে কোনো কাস্টমার এসে পারচেস করবে বা আমাদের সার্ভিস কিনতে পারবে। তো এভাবে আমরা চাইলে আমাদের মাল্টি কারেন্সি সিস্টেমগুলো অ্যাড করতে পারি। তো এখানে বাই ডিফল্ট দুইটি অপশনই আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। আপনি যদি আরও একাধিক কারেন্সি চান সেক্ষেত্রে তাদের প্রিমিয়াম ভার্সনটি নিতে হবে। তো কখনো যদি তাদের প্রিমিয়াম ভার্সনটি প্রয়োজন হয় আপনি এখানে আসতে পারেন, এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এখান থেকে এটি আপনি পারচেস করে আপনি আরও আনলিমিটেড অপশন পেয়ে যাবেন। এখানে দেখুন আরও অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন, যদি এখানে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন। তো সিম্পলি আপনি আপনার ডুয়েল কারেন্সি অথবা যে কোনো ডলার সাপোর্টেড মাস্টার কার্ড দিয়ে আপনি এখান থেকে ডলারে পারচেস করতে পারেন এবং আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই মাল্টি কারেন্সি সিস্টেমগুলো অ্যাড করবেন এবং যেটি সব জায়গায় কম বেশি সাপোর্ট করে। তো এই প্লাগইনটির আরও অনেক ধরনের অপশন রয়েছে, সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। পেমেন্ট রুলটি আমি এখানে ওপেন করলাম বা চালু করলাম, আমি চেকআউট পেজে যাই, তাহলে বুঝতে পারবেন যে পেমেন্ট রুলের সিস্টেমটি কী। ধরুন আপনার ওয়েবসাইটে বিকাশ সাপোর্ট করে, বিকাশের অপশনটি আপনি দেখতে পাবেন এখানে, বিকাশ টাকায় শো করতেছে। তারপর এখানে আমরা পেপ্যালও কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা যদি পেপ্যাল সিলেক্ট করি পেপ্যালও কিন্তু দেখতে পাচ্ছি এবং পেপ্যালের সিস্টেমটি আসতেছে না কারণ আমাদের এখানে বিডিটি শো করতেছে। পেমেন্ট রুলটি সেট করে আমরা সেভ করলাম। তো এখান থেকে পেমেন্ট রুলটি আমরা চেক মার্ক করে দেব। চেক মার্ক করে দেওয়ার পর যদি আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি তাহলে আমরা নতুন একটি অপশন দেখতে পাবো। এখানে পেমেন্ট একটি ট্যাব যোগ হবে এবং যেখান থেকে আমরা কিছু অপশন সেট করতে পারি। এখানে দেখুন বিকাশ এবং পেপ্যাল সিলেক্ট করা রয়েছে। তো আমরা এখন কিছু না করি, আমরা একটু চেক আউট পেজে এসে একটু রিলোড যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের এই অবস্থা রয়েছে, বিকাশ এবং পেপ্যাল দুইটি শো করতেছে। তো আমরা চাচ্ছি যে কেউ যদি বিডিটি সিলেক্ট করে তাহলে বিকাশ শো করবে শুধু, এবং কেউ যদি ইউএসডিতে আসে বা ইউএসডি সিলেক্ট করে তাহলে শুধু পেপ্যাল শো করবে। এবং এটি পেমেন্ট বিহেভিয়ার ইজ হিডেন রয়েছে, তো আমরা ইজ শোন এটি দিয়ে দিব। তো ইজ শোন এটি সিলেক্ট করব, দেন সেভ চেঞ্জেস ক্লিক করব। তো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আমরা বিডিটি সিলেক্ট করলাম, শুধুমাত্র বিকাশ পেমেন্ট গেটওয়ে শো করতেছে। আর যদি আমরা ইউএসডি সিলেক্ট করি এখানে শুধুমাত্র পেপ্যাল শো করতেছে, বিকাশ শো করতেছে না। তো আমাদের এই ফাংশনগুলো এভাবে কাজ করবে। সো আশা করি বুঝতে পেরেছেন, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।